নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। শীতকালের বেলা, উঠতেই 8টা বেজে গেছে আজকে। উঠে দেখছি মায়ের সব কাজ হয়ে গেছে, বাকি রয়েছে আমার এই ঘরটা মুছতে, মনে মোছা। আমি তো ঘুম থেকে উঠে নিজের ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, তারপর অন্য কাজ করবো। অন্য কাজ বলতে কি, মা বাসি কাজ তো সবই সেরে ফেলেছে, মুড়ি খাওয়ার তরকারি, চা সব কটাই হয়ে গেছে। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠে আমি আমার ঘরটা ভালো করে মুছে নিলাম। শীতকালে ভাবি যত সকালবেলা সকাল সকাল উঠবো, সেই বেলা হয়ে যায়, উঠে দেখবো 8টা বেজে গেছে। তো আর কী করা যাবে, বেলা তো হয়েই গেছে। ওই জন্য আমি আমার ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে ঘর মোছা তো হয়ে গেছে, তারপরে আমি মাছ কেনা হয়েছে, মাছ বিক্রি করতে এসেছিলো, পাঙাশ মাছ। এই মাছটাকে ভালো করে বেছে ধুয়ে এখানে রেখে দিয়েছি। পাঙাশ মাছটা যেহেতু ভাজার সময় খুব তেল ছিটকে পড়ে, ওই জন্য পাঙাশ মাছটা ভাজার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল আর একটু হলুদ আর একটু নুন ভালো করে আগে থাকতে মাখিয়ে রেখে দিচ্ছি, যাতে ভাজার সময় তেলটা যাতে না ছিটকে পড়ে। এরকমভাবে মাছ ভাজলে গায়ে অতটা তেলটা ছিটকে পড়ে না। তো আজকে গ্যাসেই মাছটা রান্না করব, মাছটা কেন, ভাত তরকারি সব কটা গ্যাসেতেই করে নেবো। কারণ শীতকালের বেলা ছোটোবেলা রান্না করতে অনেকটা সময় লাগে, আবার তার সময় বাবু আছে, ওই জন্য কদিন গ্যাসেতেই রান্না করে দিচ্ছি। আর আমাদের উনুন সারা না একটু হাওয়া দিচ্ছে, উনুন জ্বলতে জ্বলার থেকে নেভে যাচ্ছে বেশি, ওই জন্য গ্যাসেই করে নিচ্ছি। তো আজকে মাছের ঝাল হচ্ছে আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল হচ্ছে। মাছের ঝোল করবো ভেবেছিলাম, পাঙাশ মাছ তো ঝোল করলে অতটা ভালো লাগে না, একটু মাংস মতো কষা কষা করলে ভালো লাগে খেতে। তো এখানে ঝোলটা আমি এখানে চাপিয়ে দিয়েছিলাম, তারপরে একটু মাছের ঝাল আর ফুলকপির তরকারিটা, ফুলকপি সব রকম সবজি দিয়ে ঝোলটা তো আমার হয়ে গেছে। আর সন্দীপের বাবা গিয়েছিলো বাজারে, তো আমি রান্না সেরে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসে দেখছি সন্দীপের বাবা চলে এসেছে। আর আজকে 25শে ডিসেম্বর যেহেতু কেকটা নিয়ে এসেছিলো, তো কেক নিয়ে এসে তার সঙ্গে কিছু বাজার করে নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে। আর সন্দীপের জুতোটা ছোটো, অনেকগুলো জুতো না ছোটো হয়ে গেছে, বাড়িতে পরা জুতোগুলো ছোটো হয়ে গেছে বলে ওর বাবা যেহেতু বাজারে গিয়েছিলো, আমি বলেছিলাম যে বাবুর জন্য একটা জুতো নিয়ে আসবে। ও সব জুতোগুলো ছোটো হয়ে যাচ্ছে, পায়ে হচ্ছে না, পা থেকে বেরিয়ে আছে, ওই জন্য একটা জুতো নিয়ে এসেছে। একটা কেক নিয়ে এসেছে, কেকটা ভালো করে পিস করছি, ছুরিটা আর খুঁজে পাইনি, কাটার চামচ পেয়েছি, ওটা দিয়ে একটু কাটছি। আগে বাবুকে দিই, বাবু বলছে আমাকে আগে দাও, আমি খাই। আমি বাবুকে, ওই জন্য বাবুকে আগে কেকটা কেটে দিলাম, আর তারপরে আমাদের বাড়ির সবাইকে একটু করে দিলাম। পিস করছি, আগে ওকে দিলাম, ওকে খেয়ে দেখুক কীরকম হয়েছে। ও বলছে দারুণ লাগছে খেতে। বাচ্চাদের তো এইসবগুলো একটু বেশি ভালো লাগে না, ও কোনো জিনিসটা আনলে খুব খুশি হয়। এই দেখুন, আমাদের সবজি নিয়ে এসেছে, ও 4টে ফুলকপি পেয়েছে, বাঁধাকপি পেয়েছে, মটরশুঁটি, কড়াই, উচ্ছে, হলুদ, লঙ্কা আর সর্ষের তেল। আর বাবুর জন্য নিয়ে এসেছে এই জুতোটা। মটরশুঁটি কড়াইটা নিয়ে এসেছে কারণ ও কচুরি খাবে, শীত পড়ে গেছে, শীতের দিনে একটু কচুরি না করলে হয়। তো কালকে ভাবছি কচুরিটা করে ফেলবো, নাহলে মটরশুঁটি কড়াইগুলো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শীতের জিনিস তো বেশি দিন না রাখাই ভালো। আমাদের যেহেতু ফ্রিজ নেই, ওই জন্য রাখার তো কোনো কথাই হবে না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। দুপুরে খাওয়ার পর চলে এসেছি সন্ধ্যাবেলা, একটু ধনে আর একটু জিরে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, ওই জন্য আঁচের মধ্যেই ভেজে নিচ্ছি, দিয়ে শিলনোড়ায় বেটে ডিপের মধ্যে ভরে রাখবো। আজকে সন্ধ্যাবেলা হবে আলুর পরোটা, ওই জন্য আমি এখানে আলু ভাতেরটা একটু মশলা করে মেখে নিচ্ছি। তার সাথে ময়দাটাও তো আগে থাকতে একটু মেখে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, যাতে একটু বেশ নরম হয়। এখানে আমি সুন্দর করে ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি। তো ওর মধ্যে এবার ভালো লেচিটার মধ্যে এবার আলুর মশলাগুলো দিয়ে মুখগুলো ভালো করে এঁটে দিয়ে টিপে এঁটে দিয়ে ছোটো ছোটো করে গোল গোল করে বেলে নেব এরকমভাবে। তারপরে বেলে নেওয়া হয়ে যাওয়ার পর হালকা আঁচে তেল ছড়িয়ে ভেজে নেব। তেলে ডুবিয়েও ভাজা যায়, ছেঁকে। আমি ছ্যাঁকা তেলে ভাজবো না, অতটা তেল দিয়ে খেতে আমার ভালো লাগে না। আমি একটু তেল ছড়িয়েই ভাজি, আলুর পরোটা হোক, মটরশুঁটির পরোটা হোক, যেটাই হোক। কচুরি করলেও তাই, আমি তেল ছড়িয়েই করি বেশিরভাগটা। আর লুচি করলে তেলে ছেঁকে করি, আর পরোটা করলে অতটা তেলে ছেঁকে করি না। আমার তেল চাপচাপে না খেতে ঠিক অতটা ভালো লাগে না, হালকা তেলের মধ্যেই ভালো লাগে। তো আমার পরোটা তো করা হয়ে গেছে,
তারপর সবাইকে খেতে দেবো, তাই জন্য খাবারটা বাড়ছি। এখানে কাবলি ছোলার তরকারি করেছি, কাবলি ছোলার তরকারিটা আগেই করে নিয়েছিলাম। তারপরে পরোটাটা করেছি কারণ দেরি করে গরম গরম খাওয়া হবে বলে, শীতের দিনে একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো, তরকারিটা আবার একটু গরমও করে নিয়েছি। এবার বাবুকে খাওয়াচ্ছি, বাবুকে খাওয়াতে তো অনেকটাই সময় লাগে, বাবুকে আগে খাওয়াচ্ছি, তারপর সবাইকে খেতেও দিয়েছি, সবাই খাচ্ছে, তার সঙ্গে বাবুও খাচ্ছে। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিও। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।